আজকাল অনেককেই দেখি ব্রেকআপ হলে সেটাকে সেলিব্রেট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। ভাবখানা এমন যে আপদ জীবন থেকে বিদায় হয়েছে, সেই জন্য আমি ভীষণ খুশি। অথচ সেই মানুষটার সাথেই তিনি যখন সম্পর্কে ছিলেন তখন সেই মানুষটাই ছিল পৃথিবীর সবথেকে ভালো মানুষ। আজ যেহেতু সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য ওই মানুষটাই হয়ে গেছে পৃথিবীর সবথেকে খারাপ মানুষ। মানছি কিছু মানুষের কথাবার্তা, আচার আচরণ খুবই খারাপ, সময়ের সাথে সেটা হয়তো আর নেওয়াও যায় না। কিন্তু সেই সঙ্গে এই কথাটাও ঠিক যে তালি এক হাতে বাজে না। আপনার পার্টনার আপনার এটিএম কার্ড বা আপনার বাড়ির পোষ্য কোনোটাই নয়। আপনার পার্টনারের নিজস্ব জীবন আছে, স্বাধীন চিন্তাভাবনা আছে, নিজের ইচ্ছা অনিচ্ছা আছে। সেইগুলোর ওপর আপনি যদি ভাবেন আপনি নিয়ন্ত্রণ করবেন, তাহলে আপনি হলেন একটা মূর্খ। তাহলে আপনি একাই থাকুন, কোনো সম্পর্কে জড়াবার দরকার নেই। সম্পর্কে জড়িয়ে নিজের জীবনটাও বিভীষিকাময় করবেন আর পার্টনারের জীবনটাও দুর্বিষহ করে তুলবেন। সম্পর্ক মানে কিন্তু এক ধরনের সমর্পণ। ইনফোসিসের মালিক নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তির একটা ইন্টারভিউতে আমি শুনছিলাম যে তিনি বলছিলেন যে আমার স্বামী ইনফোসিস নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে 30 বছর আমি কোথাও বেড়াতে যাইনি। আমার স্বামী যখন রেগে যায় তখন তার ওপর আমি একটা কথা বলি না, আবার আমি যখন রেগে যাই তখন সেও আমার ওপর একটা কথা বলে না। এটাই তো সম্পর্ক। সম্পর্কের মধ্যে একটা স্বাধীনতা তো থাকবে। সারাক্ষণ একে অন্যকে যদি নিয়ন্ত্রণ করতে থাকেন তাহলে সে সম্পর্ক কোনো দিন টিকবে না। কিন্তু এখনকার জেনারেশান সেটা বুঝতে চায় না। এখনকার জেনারেশনের কাছে সম্পর্ক মানেই হলো সবসময় শো অফ করতে হবে আর ভিডিও করে করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে, সারাক্ষণ দেখাতে হবে ভীষণ ভালো আছি আমরা। সম্পর্কের যেটা মূল কথা, দুজনে একসাথে থাকা, একসাথে সিদ্ধান্ত নেওয়া, একসাথে চিন্তাভাবনা করা। অনেক সম্পর্কের বিভিন্ন দিক রয়েছে, কিন্তু সেগুলো আমরা আজকাল ওভারলুক করে যাই। আমাদের কাছে সবার আগে যেটা হয় সেটা হচ্ছে শো অফ করতে হবে। আপনার পার্টনার, আপনি যদি সবসময় তার সঙ্গে ঘ্যান ঘ্যান করতে থাকেন, তুমি এটা করছো না, ওটা করছো না, সামান্য ব্যাপার নিয়ে তাকে বিরক্ত করতে থাকেন, তাহলে সে তো আপনার ওপর ইন্টারেস্ট একসময় হারিয়ে ফেলবে। তার বাড়ি ফিরতেই আর ইচ্ছে করবে না, আপনার সাথে দেখা করতেও তার আর মন চাইবে না। আপনি যার সাথে রয়েছেন সে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বা কী পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে তার ওপর বিবেচনা করেই তো আপনি সেই মানুষটার সাথে সেরকম আচার আচরণ করবেন। সম্পর্কের মধ্যে আপনি যদি সারাক্ষণ চাহিদা আর অভিযোগকে নিয়ে আসেন, তাহলে আপনার সম্পর্ককে ভগবানও বাঁচাতে পারবে না। কিন্তু দিনে দিনে পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। আমার তো মনে হয় একটা সময় এমন আসবে যখন সম্পর্ক বলে আর কোনো কিচ্ছু থাকবে না, ভালোবাসার বন্ধন বলেও আর কোনো কিচ্ছু থাকবে না।